ভাবুন তো, আপনি যদি আজ থেকে ঠিক 100 বছর ভবিষ্যতে চলে যেতে পারেন, তাহলে পৃথিবীটা কেমন হবে? মানুষ কি তখন অন্য গ্রহে বসবাস করবে? রোবট কি মানুষের জায়গা দখল করে নেবে? নাকি এমন কোনো প্রযুক্তি তৈরি হবে যার সাহায্যে মানুষ ইচ্ছে মতো অতীত আর ভবিষ্যতের মধ্যে যাতায়াত করতে পারবে? এবার ঠিক উল্টো করেই ভাবুন। হঠাৎ যদি আপনার দরজায় এমন একজন মানুষ কড়া নাড়ে, যে দাবি করছে সে এসেছে 500 বছর পরের পৃথিবী থেকে, আপনি কি তাকে বিশ্বাস করবেন, নাকি তাকে পাগল বলে উড়িয়ে দেবেন? শুনতে হয়তো সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো টাইম ট্রাভেল শুধু সিনেমা বা উপন্যাসের বিষয় নয়। পৃথিবীর কিছু বিখ্যাত বিজ্ঞানী বিশ্বাস করতেন সঠিক পরিস্থিতিতে সময়ের গতি পরিবর্তন হওয়া সম্ভব। এমনকি একটা পরীক্ষা হয়েছে যার উদ্দেশ্য ছিল ভবিষ্যতের মানুষ সত্যিই কি অতীতে ফিরে আসতে পারে। আবার ইতিহাসে এমন কিছু রহস্যময় ঘটনার কথাও শোনা যায় যেখানে কয়েকজন ব্যক্তি নিজেদেরকে ভবিষ্যৎ থেকে আসা মানুষ বলে দাবি করেছিলেন। যদিও এসব দাবির সত্যতা এখনো প্রমাণিত হয়নি, তবু আজও এগুলো মানুষের মনে কৌতূহল বাড়িয়ে চলেছে। তাহলে প্রশ্ন হলো, টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? বিজ্ঞান এ বিষয়ে কি বলে? আর যদি একদিন এটা সম্ভব হয়, তাহলে সবচেয়ে বড় বিপদ কি হতে পারে? নমস্কার, আমি সন্তু। আপনারা দেখছেন চ্যানেল সুলুক সমাধান। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সময়ের সবচেয়ে রহস্যময় অধ্যায়ের গল্প। জানব কেন সময়কে আমরা যতটা সহজ ভাবি, আসলে বিষয়টা ততটা সহজ নয়। তাহলে চলুন শুরু করা যাক। সময় আসলে কি? আমরা সবাই সময় অনুভব করি। সকাল হয়, দুপুর হয়, রাত নামে, ঘড়ির কাঁটাও এগিয়ে চলে। তাই ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে সময় সবসময় একই গতিতে চলে। কিন্তু মজার ব্যাপারটি হলো, বিজ্ঞান বলছে এই ধারণাটা পুরোপুরি সত্য নয়। ভাবুন, আপনার কাছে দুটি একদম একই রকমের ঘড়ি আছে। একটি ঘড়ি আপনার হাতেই রইল, আর অন্যটি এমন একটি মহাকাশযানে বসানো হলো যেটি আলোর গতির খুব কাছাকাছি গতিতে মহাকাশে ছুটতে শুরু করলো। কয়েক বছর পর মহাকাশযানটি পৃথিবীতে ফিরে এলো। এবার যদি দুটি ঘড়ি পাশাপাশি রাখা হয়, দেখা যাবে দুটি ঘড়িতে একই সময় নেই। মহাকাশে থাকা ঘড়িটির সময় পৃথিবীর ঘড়ির তুলনায় একটু ধীরে এগিয়েছে, মানে একই সময় থেকেও দুটো ঘড়ির সময় আলাদা হয়ে গেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি কোনো কল্পকাহিনী নয়। এটি আধুনিক পদার্থবিজ্ঞানের পরীক্ষায় বারবার প্রমাণিত একটি ঘটনা। বিজ্ঞানীরা একে বলে টাইম ডাইলেশন, অর্থাৎ খুব বেশি গতিতে চললে সময় ধীরে যেতে পারে। এখান থেকেই জন্ম নেয় একটি অবিশ্বাস্য সম্ভাবনা। যদি কোনো মানুষ আলোর গতির খুব কাছাকাছি গতিতে দীর্ঘ সময় ভ্রমণ করতে পারে, তাহলে তার কাছে হয়তো মাত্র কয়েক বছর কেটে যাবে, কিন্তু পৃথিবীতে কেটে যেতে পারে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দীও। অর্থাৎ সে ভবিষ্যতে পৌঁছে যাবে। শুনতে সিনেমার মতো লাগলেও এর পিছনে রয়েছে কঠিন বিজ্ঞান। আর এই পুরো ধারণাটাই পৃথিবীতে প্রথম দিয়েছিলেন একজন মানুষ, যার নাম আজও বিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু তিনি কিভাবে বুঝলেন সময় সবার জন্য এক নয়? সেটাই আমরা জানবো পরের অধ্যায়ে। যে মানুষটি সময় সম্পর্কে আমাদের ধারণাটাই বদলে দিয়েছিলেন। 1905 সাল, মাত্র 26 বছর বয়সী এক তরুণ বিজ্ঞানী এমন একটি গবেষণাপত্র প্রকাশ করলেন যা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল। আর তার নাম আলবার্ট আইনস্টাইন। তখনও পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ মানুষ বিশ্বাস করত সময় সবার জন্য একইভাবে চলে। আপনি যেখানে থাকুন আর যেভাবে চলুন না কেন, 1 মিনিট মানে 1 মিনিটই। কিন্তু আইনস্টাইন বললেন সময় স্থির নয়, এটি গতি এবং মহাকর্ষের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। প্রথমে বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল, কিন্তু একটি সহজ উদাহরণ দিলে ব্যাপারটি বোঝা যায়। ধরুন, আপনার একজন যমজ ভাই আছে, আর আপনি পৃথিবীতেই থেকে গেলেন। আর আপনার সেই ভাই এমন একটি মহাকাশযানে চড়ে মহাকাশে রওনা দিল যে আলোর গতির খুব কাছাকাছি গতিতে চলতে পারে। সে সেখানে কয়েক বছর ভ্রমণ করে পৃথিবীতে ফিরে এলো, আর ফিরে এসে সে দেখলো তার কাছে হয়তো 5 বছর সময় কেটেছে, কিন্তু এই পৃথিবীতে কেটে গেছে 30 বা 40 বছর। আপনি অনেক বেশি বয়স্ক হয়ে গেছেন, অথচ আপনার ভাই প্রায় আগের মতোই রয়ে গেছে। বিজ্ঞানের ভাষায় এই চিন্তাপ্রসূত উদাহরণকে বলা হয় টুইন প্যারাডক্স। এটি কোনো জাদু নয়, এটি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একটি ফল। আর আশ্চর্যের বিষয় হলো, এই ধারণার বাস্তব প্রমাণ আমরা প্রতিদিন ব্যবহার করছি। আপনি কি কখনো ভেবেছেন আপনার মোবাইলের জিপিএস কিভাবে এত নিখুঁতভাবে আপনার অবস্থান বলে দিতে পারে? এর কারণ হলো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা জিপিএস স্যাটেলাইটগুলোর ঘড়ি পৃথিবীর ঘড়ির সঙ্গে পুরোপুরি একই গতিতে চলে না। তারা অনেক দ্রুত গতিতে চলার কারণে
এবং পৃথিবীর তুলনায় ভিন্ন মহাকর্ষীয় পরিবেশ থাকার কারণে তাদের ঘড়িতে ক্ষুদ্র সময়ের পার্থক্য তৈরি হয়, আর এই পার্থক্য প্রতিদিন হিসাব করে ঠিক না করলে জিপিএস কয়েক কিলোমিটার পর্যন্ত ভুল অবস্থান দেখাতে পারে। অর্থাৎ আইনস্টাইনের তত্ত্ব শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তিতেও এটি ব্যবহার করা হয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যদি ভবিষ্যতের দিকে যাওয়া তাত্ত্বিকভাবে সম্ভব হয়, তাহলে কি অতীতেও ফিরে যাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন একটি রহস্যময় ধারণার কথা বললেন, যা শুনলে মনে হবে যেন কোনো কল্পবিজ্ঞানের কাহিনী পড়ছেন। আর সেই ধারণাটার নাম হলো ওয়ার্ম হোল। এটি কি সত্যি মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এমনকি এক সময় থেকে অন্য সময়ে যাওয়ার দরজা হতে পারে, নাকি এটি শুধু গণিতের সমীকরণে সীমাবদ্ধ একটি ধারণা? চলুন পরের অধ্যায়ে সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। ওয়ার্ম হোল, সময়ের গোপন দরজা। এবার কল্পনা করুন, আপনার সামনে একটি লম্বা কাগজ রয়েছে। কাগজের এক প্রান্তে লেখা আছে এ আর অন্য প্রান্তে লেখা আছে বি। সাধারণভাবে এ থেকে বি পর্যন্ত যেতে হলে পুরো কাগজের দৈর্ঘ্যটা পাড়ি দিতে হবে, কিন্তু যদি কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ করে এ এবং বি কে পাশাপাশি এনে দেওয়া যায়, তাহলে আর পুরো পথ হাঁটতে হবে না। এক মুহূর্তেই এ থেকে বি তে পৌঁছে যাওয়া সম্ভব। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে হয়তো এমন শর্টকাটও থাকতে পারে। এই কাল্পনিক শর্টকাটটির নাম হলো ওয়ার্ম হোল। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণে এমন একটি সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। যদি সত্যিই কোনো স্থিতিশীল ওয়ার্ম হোল থেকে থাকে, তাহলে সেটি শুধু দুটি দূরবর্তী স্থান নয়, তাত্ত্বিকভাবে দুটি ভিন্ন সময়কেও সংযুক্ত করতে পারে। অর্থাৎ একটি দরজা দিয়ে ঢুকে আপনি হয়তো কয়েকশো বছর ভবিষ্যতে অথবা অতীতের কোনো সময়ে পৌঁছে যেতে পারেন। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় সমস্যা, আজও পর্যন্ত কোনো ওয়ার্ম হোলের অস্তিত্ব সরাসরি পর্যবেক্ষণ করা যায়নি। কেউ এর ভিতর দিয়ে ভ্রমণও করেনি। এগুলো এখনো কেবল তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সম্ভাবনা মাত্র। তবুও বিজ্ঞানীরা এই ধারণা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, কারণ মহাবিশ্ব এখনো আমাদের সব রহস্য উন্মোচন করেনি। এবার চলুন 2009 সালে বিশ্ববিখ্যাত পদার্থবিদ একটি অদ্ভুত পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি ছোট্ট পার্টির আয়োজন করলেন। ঘর সাজানো হলো রঙিন বেলুন দিয়ে, টেবিলে রাখা হলো খাবার, পানীয় আর কেক, সবকিছু প্রস্তুত। কিন্তু একটি বিষয় ছিল খুবই অদ্ভুত, সেখানে কোনো অতিথিকে আমন্ত্রণই জানানো হয়নি। পার্টি শেষ হওয়ার পর হকিং সংবাদ মাধ্যমকে জানালেন এই পার্টিটি ছিল ভবিষ্যতের টাইম ট্রাভেলারদের জন্য। তার যুক্তি ছিল খুব সহজ, যদি ভবিষ্যতে মানুষ সত্যি সময় ভ্রমণ করতে পারে, তাহলে তারা ইতিহাসে এই পার্টির কথা জানতে পারবে, আর চাইলে অতীতে ফিরে এসে সেই পার্টিতে যোগও দিতে পারবে। হকিং অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, কিন্তু কেউ আসেনি, একজনও না। পার্টির খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল, বেলুনগুলো একাই হাওয়ায় দুলছিল। পরে হকিং মজার ছলেই বলেছিলেন, আমার পরীক্ষার ফলাফল বলছে অন্তত এখনো পর্যন্ত ভবিষ্যৎ থেকে কেউ আসেনি। অবশ্য এর মানে এই নয় যে টাইম ট্রাভেল অসম্ভব। হয়তো ভবিষ্যৎ এটি কখনো আবিষ্কার হবে না, অথবা হয়তো অতীতে ফিরে আসার কোনো উপায় নেই। কিন্তু এখানেই শেষ নয়। ইতিহাসে এমন দুজন ব্যক্তির নাম সবচেয়ে বেশি আলোচিত হয়, যারা দাবি করেছিলেন তারা ভবিষ্যৎ থেকে এসেছেন। তাদের গল্প কোটি কোটি মানুষ আজও ভাবিয়ে তোলে। কিন্তু সেগুলো কি সত্যি ছিল, নাকি নিছক ইন্টারনেটের তৈরি কোনো কিংবদন্তি? চলুন পরের অধ্যায়ে আমরা জানি সেই দুই রহস্যময় মানুষের গল্প। দুই কথিত টাইম ট্রাভেলারের রহস্য। যখন টাইম ট্রাভেলের কথা ওঠে, দুটি নাম বারবার সামনে চলে আসে, একজন অ্যান্ড্রু কার্লসন আর একজন জন টিটার। আজও ইন্টারনেটে তাদের গল্প নিয়ে অসংখ্য ভিডিও, আর্টিকেল এবং আলোচনাও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পগুলোর পেছনে সত্যিই কি কোনো বাস্তব ঘটনা আছে, নাকি সব ইন্টারনেটের তৈরি কিংবদন্তি? 2003 সালে ইন্টারনেটে একটি গল্প দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, যেখানে দাবি করা হয় অ্যান্ড্রু কার্লসন নামের এক ব্যক্তি মাত্র $800 দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যে সেই অর্থ বেড়ে দাঁড়ায় $350 মিলিয়ন। তার প্রতিটি ট্রেড ছিল অবিশ্বাস্যভাবে সফল, প্রায় কোনো ভুলই ছিল না। গল্প অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি দাবি করেন তিনি নাকি 2256 সাল থেকে সময় ভ্রমণ করতে এসেছিলেন। ভবিষ্যতের অর্থনীতি সম্পর্কে জানতেন বলে তিনি সহজেই কোটি কোটি ডলার আয় করতে পেরেছেন। এমনকি তিনি ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার দাবি করেছিলেন। কিন্তু এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সরকারি নথি কখনো পাওয়া যায়নি। পরবর্তীতে অনেক গবেষক দেখান গল্পটির উৎস সম্ভবত একটি ব্যঙ্গধর্মী অনলাইন প্রকাশনা,
যা পরে বাস্তব ঘটনা হিসাবে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এটি আজও একটি রহস্যময় ইন্টারনেট কিংবদন্তি হিসাবেই পরিচিত। জন টিটার 2000 সালের শেষ দিকে বিভিন্ন অনলাইন ফোরামে এক ব্যক্তি নিজের পরিচয় দেন জন টিটার নামে। তিনি দাবি করেন তিনি এসেছেন 2036 সাল থেকে। তার কথায় ভবিষ্যতে একটি বিশেষ প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য তাকে অতীতে পাঠানো হয়েছে। তিনি একটি পুরনো কম্পিউটারের কথাও বলেন, যার নাম IBM 5100। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি নিজের কথিত টাইম মেশিনের নকশা ও কিছু ছবি প্রকাশ করেন। হাজার হাজার মানুষ তার পোস্ট পড়তে শুরু করে। কেউ তাকে বিশ্বাস করলো, কেউ বলল সবই প্রতারণা, আবার কেউ ভাবলো হয়তো এটি কোনো সামাজিক পরীক্ষা। প্রায় 4 মাস ধরে জন টিটার নিয়মিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারপর 2001 সালের মার্চ মাসে তিনি একটি শেষ বার্তা লেখেন। সেখানে তিনি জানান, এবার আমার নিজের সময়ে ফিরে যাওয়ার সময় হয়েছে। এরপর তিনি আর কখনো অনলাইনে ফিরে আসেননি। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না জন টিটার আসলে কে ছিলেন। অনেক গবেষকের মতে এটি ছিল এক বা একাধিক ব্যক্তির তৈরি একটি কাল্পনিক চরিত্র। আবার কিছু মানুষ আজও বিশ্বাস করেন রহস্যের সব উত্তর হয়তো আমরা এখনো জানি না। তবে একটি বিষয় নিশ্চিত, আজও পর্যন্ত অ্যান্ড্রু কার্লসিন বা জন টিটারের টাইম ট্রাভেলের দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এর মানে কি টাইম ট্রাভেল অসম্ভব, নাকি আমরা এখনো সেই প্রযুক্তি আবিষ্কার করে উঠতে পারিনি? শেষ অধ্যায়ে আমরা জানব বর্তমানে বিজ্ঞান এই প্রশ্নের কি উত্তর দেয়, আর ভবিষ্যতে সত্যি কি সময় ভ্রমণ সম্ভব হতে পারে। এতক্ষণ আমরা দেখলাম আইনস্টাইনের তত্ত্ব বলছে সময় সবার জন্য একইভাবে চলে না। স্টিফেন হকিং ভবিষ্যতের টাইম ট্রাভেলারদের জন্য পার্টি দিয়েছিলেন। আবার অ্যান্ড্রু কার্লসিন ও জন টিটারের মতো রহস্যময় গল্প আজও মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। কিন্তু এবার আসল প্রশ্ন, বর্তমান বিজ্ঞান ঠিক কি বলছে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, ভবিষ্যতের দিকে সময়ের ব্যবধান তৈরি হওয়া এবং ইচ্ছে মতো টাইম মেশিনে চড়ে অতীত বা ভবিষ্যতে যাওয়া, এই দুটো জিনিস কিন্তু এক নয়। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী অত্যন্ত উচ্চ গতিতে চললে বা খুব শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের কাছে থাকলে সময় তুলনামূলক ধীরে চলতে পারে। এ কারণেই তাত্ত্বিকভাবে একজন মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, অর্থাৎ তার জন্য কম সময় পার হবে, কিন্তু পৃথিবীতে অনেক বেশি সময় কেটে যাবে। কিন্তু অতীতে ফিরে যাওয়ার কোনো পরীক্ষিত উপায় আজও বিজ্ঞানের হাতে নেই। এর একটি বড় কারণ হলো টাইম প্যারাডক্স। ধরুন আপনি অতীতে ফিরে গিয়ে এমন কোনো ঘটনা বদলে দিলেন যার ফলে আপনার বর্তমান তৈরিই হলো না, তাহলে আপনি অতীতে ফিরলেন কিভাবে? এই ধরনের যুক্তিগত সমস্যাকে বলা হয় জেন্ডার ফাদার প্যারাডক্স। এটি আজও পদার্থবিজ্ঞান ও দর্শনের অন্যতম বড় বিতর্ক। কিছু বিজ্ঞানী মনে করেন যদি কখনো অতীতে যাওয়া সম্ভব হয় তাহলে হয়তো অতীত পরিবর্তন করা যাবে না। আবার কেউ মনে করেন প্রতিটি পরিবর্তনের ফলে হয়তো একটি নতুন সমান্তরাল মহাবিশ্ব তৈরি হবে। তবে এগুলো এখনো গবেষণার বিষয়, এগুলোর পক্ষে কোনো চূড়ান্ত পরীক্ষামূলক প্রমাণ নেই। তাহলে টাইম ট্রাভেল কি একদিন বাস্তব হবে? সত্যি বলতে আজ কেউ নিশ্চিতভাবে এর উত্তর দিতে পারে না। বিজ্ঞানের ইতিহাস বারবার দেখিয়েছে যে জিনিস একসময় অসম্ভব মনে হতো পরবর্তীতে সেটি বাস্তবে পরিণত হয়েছে। এক সময় মানুষ ভাবতো আকাশে উড়ে বেড়ানো অসম্ভব, চাঁদে যাওয়া ছিল কেবলমাত্র কল্পনা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে কথা বলা ছিল রূপকথার গল্পের মতো। কিন্তু আজ এগুলো আমাদের বাস্তব। তাই ভবিষ্যতে বিজ্ঞান কি আবিষ্কার করবে তা আমরা কেউ বলতে পারবো না। হয়তো একদিন মানুষ সত্যি সময়কে নতুনভাবে বুঝতে শিখবে, হয়তো ওয়ার্ম হোলের রহস্য উন্মোচিত হবে, অথবা হয়তো আমরা বুঝতে পারবো সময় এমন একটি নিয়ম যাকে কখনোই অতিক্রম করা সম্ভব নয়। এই রহস্যের উত্তর এখনো ভবিষ্যতের কাছেই লুকিয়ে আছে। আর হয়তো এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি কোনো এক ভবিষ্যতের মানুষ দেখছেন যিনি ইতিমধ্যেই জানেন টাইম ট্রাভেল সত্যি সম্ভব কিনা। ততদিন পর্যন্ত এই প্রশ্নটি রয়ে যাক আমাদের কল্পনাতে, কৌতূহলে এবং বিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলির একটি হিসাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতে টাইম ট্রাভেল কি কোনোদিন বাস্তব হবে? আর যদি আপনার হাতে একটি টাইম মেশিন থাকতো তাহলে আপনি কোন সময়ে যেতে চাইতেন, অতীতে নাকি ভবিষ্যতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
আর এমন রহস্যময় বিজ্ঞান ভিত্তিক ও ইতিহাসের অজানা গল্প জানতে আমাদের এই সুলুক সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতোই এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।